আজকে কিন্তু আমি তামিমকে দেখে ভয় পেয়ে গেছিলাম, প্রচন্ড প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। কারণ তামিম প্রথমে একবার হাসপাতালে ভর্তি হয়, এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে সে উন্নতি চিকিৎসার জন্য হয়তো বা কাউকে বলে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে, কিন্তু এখানকার ডাক্তাররা বললো যে তামিমের অবস্থা খুব খারাপ, তামিম আপনি যেন না। কিন্তু তামিম নিজের ইচ্ছাকৃতভাবে বলছে না, আমি এখানে আর চিকিৎসা করবো না, আমি চলে যাব। সে আর একটা অ্যাম্বুলেন্সে করে বিকেএসপিতে যায়। এয়ার অ্যাম্বুলেন্সে আমরা তাকে তুলতে পারি নাই ওই সময়, ওই মুহূর্তে তার পালস ছিল না। এবং আমাদের সাথে দেবু দেবু ছিল ম্যাচ রেফারি, ডাক্তার স্বামী ছিলেন এবং এখানকার একজন ডাক্তার ছিলেন। উনাদের কারেক্ট ডিসিশনের জন্যই হয়তোবা আমরা তামিমকে আবার ফিরে পাচ্ছি, আমি মনে করি। আমি আশাবাদী, আমি যে তামিম আমাদের মাঝে আবার ফিরে আসবে। তামিমের পরিবার আসছে, তামিমের ওয়াইফ আছে, তার মা আসছে, নাফিজ ইকবাল আসছেন, আর একজন ভদ্রলোক আছেন, আমি হয়তো ওনাকে চিনি না। আর নাফিজের সাথে আমার কথা হয়েছে, নাফিজ ভিতরেই আছে, ওনার আম্মাও আছে, তার সাথেও কথা হচ্ছে, ভাবির সাথেও কথা হয়েছে। বিসিবি থেকে এই মুহূর্তে সুজন ভাই আসছে, ফাহিম স্যার আসছে, ডাক্তার দেবাশিস আছে, তারপরে ইমাম মিডিয়া ম্যানেজার এরা আসছে, আর আরও কে কে আছে। আমি মন্টু দত্ত, চিফ কোচ ক্রিকেট, বিকেএসপি। আমরা চেষ্টা করেছি আমাদের বিকেএসপি থেকে যতটুকু হেল্প করা যায়। ওই মুহূর্তে আমাদের নিজস্ব ডাক্তার দুইজন ছিলেন, একজন ফিজিও ছিলেন জয়, তারও দিয়েছি, ডাক্তার শামীম ছিলেন, ডাক্তার শামীম ছিলেন, এবং সাথে তাদেরকে দিয়েছেন। এবং আমাদের ডিজি মহোদয় বলছেন যে যেভাবে হোক তামিমকে আপনারা সহযোগিতা করেন, মেডিকেল হোক ইয়ে, এবং ইভেন এখানকার ডাক্তার থাকা অবস্থাতে তাদের সাথে আমাদের ডাক্তারকে পাঠানো হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।